আজকে ঘরে মাশরুম রান্না করেছিলাম তোমাদের সঙ্গে, তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। মাশরুমগুলো প্রথমে একটা একটা করে পরিষ্কার করে নিলাম, তারপর সেই জলটা পাল্টে আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে তোমার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, তারপর তোমার ছোট ছোট করে কেটে রাখা বেশ বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে মশলা পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর সামান্য সর্ষে, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়েছি আমি চিকেন মশলা। তো এটা খুব ভালোভাবে কষানোর পরে তারপর আমি দিয়ে দিলাম তোমার টমেটো আর কাঁচা লঙ্কা, তারপরে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে পারি। কেউ চাইলে কিন্তু আগে সর্ষের তেলটা গরম হওয়াতে তখন আলুটা ভেজে তুলে রাখতে পারো, বাট আমি এভাবেই করলাম কারণ এটা সহজ পদ্ধতি। আর তোমার আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে তখন মাশরুমটা দিয়ে দিলাম। আর কেউ যদি রুটি দিয়ে খেতে পারো তো এই রকমই রাখতে পারো, বাট আমরা ভাত দিয়ে খাবো তাই একটু বেশি গ্রেভি করেছি। আর এই যে দেখো তৈরি হয়ে গেছে আমার মাশরুম রান্না।